আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন এই জমিন, যেই জমিনের উপর আমি আপনি দাঁড়ানো, যেই জমিনের উপর আমার বাড়ি আপনার বাড়ি আমি আপনি দাঁড়ানো, যেই জমিনের উপর আমরা অবস্থান করছি, আল্লাহ বলেন এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নির্দেশ দিবেন। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে এই জমিন আল্লাহর নির্দেশে থরথর করে কাঁপতে থাকবে। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলেন এই জমিন থরথর করে কাঁপানো হবে। জিলজালাহা, যেমনি ভাবে এটাকে কাঁপানো সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম কায়নাত সৃষ্টি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে সৃষ্টি করলেন, এই জমিন এমন ভাবে থরথর করে কাঁপা শুরু করে দিল। ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ এই জমিন তো কাঁপছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন আওতাদা হিসাবে, প্যারেক হিসাবে। প্যারেক যেমনি ভাবে একটা কাঠকে আরেকটা কাঠের সাথে শক্ত করে লাগিয়ে দেয়, এভাবে আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই পাহাড় যখন থরথর করে জমিনের মধ্যে কাঁপছে, এখানে যখন আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন, জমিন স্তব্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতারা আরজ করলেন, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী পাহাড়। আল্লাহ বলেন নয়। তাহলে আগুন, যেহেতু আগুন জ্বালিয়ে দেয়, বশীভূত করে দেয়, ভস্মীভূত করে দেয়, একেবারে ছারখার করে দেয়, ছাই বানিয়ে দেয়, আগুন কি সবচেয়ে শক্তিশালী? আল্লাহ বলেন নয়। তাহলে পানি, পানি যেহেতু আগুনকেও নিভিয়ে দিতে পারে, ফেরেশতারা নয়। পানি যদিও বা উড়িয়ে দেয়, ভাসিয়ে নিয়ে যায়, এরপরেও এই পানি শক্তিশালী নয়, বরং আরো শক্তিশালী আল্লাহর সৃষ্টি জগতে আছে। তাহলে বাতাস, যেহেতু বাতাস সবকিছু ছিন্ন ভিন্ন লন্ডভন্ড করে দেয়, বলেন নয়। বাতাসের চেয়েও শক্তিশালী আছে, সেটা হচ্ছে মানুষের দান সদকা। আল্লাহু আকবার। এই এক এক টাকা, দুই এক টাকা করে আল্লাহর ঘরে গরিব দুঃখীদেরকে আমরা যখন মেহনতের কষ্টের টাকাগুলি যখন এভাবে দান সদকা করি, আল্লাহ বলেন সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই দান সদকা। কারণ আস-সাদকাতু তারাদ্দুল বালা, যত বড় বিপদ হোক, এই বিপদের মধ্যে আপনার আমার এই বিপদকে দূরীভূত করার জন্য একটাই মাত্র বাহন, সেটা হচ্ছে আমাদের সদকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই সৃষ্টির মধ্যে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তখন জমিন কাঁপতেছে, আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন। আর আজকে কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর নির্দেশে এই জমিনটা কাঁপতে শুরু করবে, এমন ভাবে কম্পন সৃষ্টি হবে, মানুষ সেখানে স্থির হয়ে দাঁড়াতে পারবে না। আর দেখা যাবে ওই সকল আকাশগুলি, যেগুলি আকাশগুলি টুকরো টুকরো হয়ে তুলোর নিয়ে উড়ে উড়ে পড়তেছে, পাহাড়গুলি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কতক্ষণ মানুষের গায়ে পড়ছে, কিছুক্ষণ জমিনে স্থির হতে পারছে না। আমরা যখন রেকটিক্যাল স্কেল দিয়ে এই ভূমিকম্পের পরিমাপ মাপি, সামান্য 1.5 এই ভূমিকম্পের পরিমাণে আমাদের শহরের বিল্ডিংগুলি কোটি কোটি টাকা দিয়ে যেগুলি আমরা নির্মাণ করেছি, এগুলি ধসে যায়, এগুলি কম্পনের সৃষ্টি করে। আর সেই দিন আল্লাহ বলেন এই কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহ ভূমিকম্প দিবেন, যেই ভূমিকম্পের মধ্যে মানুষ নয়, কোন সৃষ্টি দাঁড়িয়ে থাকতে পারবে না, সেই মাটির নিচে ধসে যাবে, সকল বিল্ডিংগুলি পড়বে, পাহাড়গুলি উড়ে উড়ে আসবে, আসমান ভেঙে পড়বে, মানুষ জমিনের মধ্যে স্থির হতে পারবে না। এমন ভাবে আল্লাহ কম্পন সৃষ্টি করবেন। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে রূপের খনি, স্বর্ণের খনি, আল্লাহর যত কিছু আল্লাহ গোপন রেখেছেন, এই জমিনের মধ্যে পূজা স্বরূপ আল্লাহ গোপন করে রেখেছেন কিছু স্বর্ণের খনি, রূপের খনি, তেলের খনি। শুধু তাই নয়, অপর বর্ণনায়
যেই সকল উম্মত, যেই সকল মানুষগুলি আজকে যুগ যুগ ধরে ইন্তেকাল করে যারা জমিনে দাফন হয়েছেন, এরা সবাই উঠে যাবে। জমিন তার বোঝাগুলি ছেড়ে দিবে, স্বর্ণ উঠে যাবে, রৌপ্য উঠে যাবে, মানুষগুলি কবর থেকে উত্তীর্ণ হতে থাকবে। আল্লাহু আকবার। এমন ভাবে কম্পন সৃষ্টি হবে, জমিন টুকরো টুকরো হয়ে যাবে। কারণ মইয়ত, আমরা যখন আমাদের কেউ মৃত্যুবরণ করে, আমরা ওনাকে এমন কোনো মানুষ আজ পর্যন্ত পাই নাই যে আপন পরিবারের সাথে একটা রাত রাখবে, এরকম কোনো মইয়ত কি আছে? কারণ মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, এরপর থেকে আমি আপনি বুঝা, পরিবারের জন্য বুঝা, সমাজের জন্য বুঝা, এমনকি মাটির জন্যও আমরা বুঝা। কারণ আমি আপনি কিছুক্ষণ পরে, যে মাত্র 12 সেকেন্ডের মধ্যে আমার আপনার শরীরের রক্তগুলির রুহ বের হওয়ার সাথে সাথে 12 সেকেন্ডও লাগবে না, আমাদের শরীরের এই রক্তগুলি জমাটবদ্ধ হয়ে যেতে থাকে। এই জমাটবদ্ধ রক্ত যেগুলাতে সঞ্চালন নাই, যেখানে কোনো ধরনের অনুভূতি নাই, এতক্ষণ রক্ত প্রবাহিত ছিল, মাথার রক্ত পায়ে, পায়ের রক্ত মাথায় উঠেছে, কিন্তু মুহূর্তের মধ্যে রুহ কবজ হয়ে গেছে। আমাদের শরীরের রক্তগুলি স্তব্ধ জমাট, যেমনি ভাবে সীসা ঢালাই হয় ঠিক তেমনি ভাবে শক্ত হয়ে যায়। আর এভাবে কিছুক্ষণ যেতে না যেতে আমাদের শরীরে সেই শরীর খেখো, আমাদের মাংস খেকু, কতগুলি ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। এগুলি আস্তে আস্তে জমাট হতে হতে থাকে। কেউ আমাদের রক্তগুলি খাবে, কেউ আমাদের গোশতগুলিকে খাবে। এভাবে করতে করতে একদিন, হয়তো একদিন যদি অতিক্রম করে, এমনি অবস্থায় যদি আমাদেরকে রেখে দেয়, আমাদের শরীর পচন ধরবে। এই পচন শরীর সমাজের জন্য দুর্গন্ধ, পরিবেশকে দুর্গন্ধ করে দিবে। পরিবার কেউ রাখবে না, বলবেন তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়ে যাও, কেউ খবর খনন করতে যায়। আর এই আমাদের মতো বুঝাকে হজম করে, আমাদের মতো বুঝাকে একমাত্র সহ্য করে জমিন, এই জমিনের নিচে যখন মানুষ দিয়ে দিই, তখন সার সকল দুর্গন্ধ সবকিছু বন্ধ, জমিন ভোগ করছে। কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হবে, সেই দিন জমিন পর্যন্ত আমাদের সবার কলাশগুলি আল্লাহর হুকুমে বের করে দিবে। এরা এই বোঝাগুলিকে রাখবে না। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করেন, আমি আপনি আজকে কিসের কারণে এই দুনিয়ার সকল চাকচিক্যের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি? সেই দিনের চিত্রটা সাহাবায়ে কেরামকে যখন বর্ণনা করতেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সেই দিন থেকে পানা চাইতেন। সুবহানাল্লাহ। কবরের ওয়াজ যখন করতেন, কবরের হাদিস যখন বলতেন, কিয়ামতের হাদিস যখন বলতেন, সাহাবায়ে কেরাম চোখের পানিতে ভাসিয়ে দিত। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে সেই দিন আল্লাহর কোরআন বলছে, জমিন তার সকল এই ধন সম্পদগুলি বের করে দিবে। এতদিন পর্যন্ত যেগুলির জন্য মানুষ হাহাকার করেছিল, স্বর্ণের খনি, রৌপের খনি, এমনকি মানুষের লাশগুলি, এই সব কিছু সাকলাইন আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তার সব ভারী বস্তু বের করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে আজকে, এমন কেন হয়ে গেছে, আজকে এই দৃশ্য কেন? এই ধরনের দৃশ্য তো কখনো দেখি নাই। এই ধরনের বিকট আওয়াজ আমরা যখন সাধারণ কোনো একটা বোমার শব্দ শুনি, কোনো একটা গোলা বারুদের শব্দ শুনি, হঠাৎ এই শব্দ যখন আমাদের কানে আসে, হয়তো অনেক মানুষ আমরা চমকে উঠি, আমাদের ভিতরে ভয় সঞ্চার হয়। আর সেই দিন আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করবেন, সেই দিন এমন বিকট শব্দ হবে, যেই শব্দগুলির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদম কারো কান ফেটে যাবে, পর্দা ফেটে রক্ত বের হয়ে যাবে, কেউ কারো নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে। এই ধরনের শব্দ তো আমরা কখনো শুনি নাই। এভাবে মানুষ দৌড়াদৌড়ি করছে, কেউ কাউকে জিজ্ঞেস করার সেই সামর্থ্য নাই। একদল এদিক থেকে দৌড়তেছে, আরেক দল ওই দিক থেকে দৌড়তেছে, একদল কবর থেকে উঠতে দৌড়তেছে, আরেক দিকে পানিগুলি দৌড়তেছে। প্রথম ফুৎকারের সাথে সাথে
জীবিতরা মৃত হয়ে যাবে, সকল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন দুরিশাত করে দিবেন, জের ও জবর করে দিবেন, জমিনকে উল্টিয়ে দিবেন, জমিনগুলি তুলোর মতো ছোট্ট ছোট্ট টুকরো হয়ে যাবে। মানুষ বলবে এই দৃশ্য তো কখনো দেখি নাই। কবর থেকে উঠবে, সবাই দৌড়াদৌড়ি করবে, এদিক সেদিক ছোটাছুটি করবে, আর বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এটা কি হচ্ছে, আজকে এমন কেন হচ্ছে, এই দৃশ্য কেন আমরা দেখতে পাচ্ছি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে যখন বনি আদম একে অপরের যখন চিন্তিত হয়ে যাবেন, আসলে এই ভূমিকম্প এটা কখনো রহমতের জন্য হয়, কখনো গজবের জন্য হয়। বান্দার পাপ যখন বেড়ে যায়, আমরা বনি আদমের পাপের বোঝা যখন বেড়ে যায়, আমাদের মধ্যে পাপাচারিতা যখন বেড়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ এই ভয়ঙ্কর ভূমিকম্পগুলি দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ বলেন। আবার কতগুলি ভূমিকম্প এগুলি রহমতের, যেমন যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, সেই ফারসের মধ্যে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার চোখের পর্দা উঠে গেল। আমি স্বয়ং মক্কায়ে মুআজ্জামা থেকে সিরিয়ার সেই কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি। আমি দেখলাম সেই কিসরা বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, খোদাদ্রোহী, তার রাজ্যের মধ্যে এমনভাবে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তার ভূমিকম্পের কারণে সেই জালেম বাদশার তার রাজপ্রাসাদের 7টা স্তম্ভ ভেঙে গেছে। আমি আমেনা নিজ চোখে দেখেছি। আর একটু বড় করে বলেন। তাহলে এটা নবীজির আগমনের কারণে অপশক্তির বিরুদ্ধে আল্লাহর রহমত স্বরূপ দুনিয়াবাসীকে সাবধান করার জন্য আল্লাহ এই সকল ভূমিকম্প দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। মিসলে ফারসে জলজলে হো নজদ মে जिक्र आयाते विलादत कीजिए सलातुनिया। আবার কতগুলি ভূমিকম্প আছে আল্লাহর শাস্তি স্বরূপ, যেমন কওমে সমুদের কথা আপনাদেরকে বর্ণনা করেছিলাম। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা বায়ুপথে সঙ্গম করত, এই সকল পথভ্রষ্টদেরকে আল্লাহ জমিনকে উল্টিয়ে দিয়েছেন। এইভাবে কওমে সমুদ, কওমে আদ, এদেরকে আমালেকা, ফারায়না, এদেরকে আল্লাহর গজবের এই সকল ভূমিকম্প দিয়েছেন। আল্লাহ হেফাজত করুক গজবের মাধ্যমে। আল্লাহ বলছেন, এভাবে যখন আমরা এই চিত্রগুলি দেখব, এভাবে আমরা যখন দেখব এই দৃশ্যগুলি, মানুষ দৌড়াদৌড়ি করছে আর কাফেররা উঠে যাবে কবর থেকে উঠে, তারা আল্লাহর কাছে আবেদন করবে। এরা আল্লাহর কোরআন তাদের পক্ষে বলছেন। এই সকল কাফের মুশরিকরা বলতে থাকবে, মান বাআসানা মিন মারকাদিনা, আমাদেরকে আমাদের কবর থেকে কে তুলেছেন? এরা বলবে, কাফেররা, আমরা তো কতক্ষণ কবরে ছিলাম, আমরা হঠাৎ করে এগুলা কি দেখছি? আকাশ ভেঙে পড়ছে, পাহাড়গুলি উঠতেছে, জমিনের মধ্যে স্বর্ণরৌপ উঠে গেছে, মানুষ ছুটাছুটি করছে, কেউ কাউকে জিজ্ঞেস করার পরিস্থিতি নাই। এই দৃশ্য কেন? আমাদেরকে কে ঘুম থেকে জাগ্রত করেছে? আর মুসলমানরা, আমরা ইমানদাররা বলবো, হাদা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে আমাদের রবের ওয়াদা, আমাদের রব আমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি এই জমিনকে উত্তোলন করব, এই পৃথিবীকে ধ্বংস করে তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবো। এভাবে যখন আমরা ইমানদাররা বলতে থাকবো, এভাবে আমরা যখন একে অপরকে আমরা যখন বলতে থাকবো, আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেটা ওই দিন যেই দিনের সংবাদগুলি তারা বলে দিবে আপন রবের নির্দেশে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ জমিন বলবে, আমাদের সাথে কথা বলবে, আমাদের জমিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। জমিন বলে উঠবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ বলছেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন থরথর করে কাঁপবে, ওয়া বুসাতিল জিবালু বাসসা, এবং পাহাড়গুলি ছোট্ট ছোট্ট আকারে
চূর্ণ বিচূর্ণ হয়ে যখন উড়বে, ওয়াকানাত হাবাআম মুমবাসসা, তখন গোলা বারুদের নিয়ে বিকট শব্দ আসবে, যেই শব্দগুলি কিয়ামতের ময়দানের এই কঠিন দিনে আমরা যদি থাকি আমরা শুনবো, আর যদি আমরা না থাকি কবর থেকে উঠবো। এই সকল আমরা যখন ভূপৃষ্ঠের উপরে উঠবো, তখন এই জমিন আমাদের সাথে কথা বলবেন। যেমনিভাবে আজকে একটি ভিডিও, আজকে থেকে 10 বছর আগের ভিডিও আমাদেরকে সেই 10 বছরের আগের সংবাদ দিয়ে দেয়, 5 বছরের আগের সংবাদ আমরা যেমনিভাবে অডিও টেপ রেকর্ডারের মধ্যে আমরা জমা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে নির্দেশ দিয়েছেন, এই জমিনও আমাদের সাথে কথা বলবেন। আমি একবার বলেছিলাম, এই জমিন, এই মাটিগুলি আমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহাদাতি, আমি কবর একাকিত্বের ঘর, ফাজআললি মুনিসি কিরাতাল কোরআন, শোনো আমি মাটি, আমি কবর, যদিও বা মাটি হই তোমাদেরকে ডাকছি, তোমাদেরকে বলছি আনা বাইতুল ওয়াহাদাতি, আমি একক ঘর, আমার সাথে আসতে হলে সিঙ্গেল আসতে হবে, কোনো ধরনের ডুপ্লিকেট নাই, কোনো দুজন নয়। তোমার সঙ্গী সাথীদেরকে তুমি কাউকে আনতে পারবে না, সেজন্য তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসবে, তোমার সঙ্গী হবে তোমার 30 পারা কোরআনের তিলাওয়াত। বড় করে বলেন, আনা বাইতুত তুরাবি ফাজালিল ফিরাশ, আমি এমন একটা ঘর যেখানে মাটির ঘর, উপরে নিচে ডানে বামে নিচে বিছানা, এটাও মাটির। ফাজালিল ফিরাশ, তোমার সাথে একটা বিছানা নিয়ে আসবে। সেই দিন তোমার সন্তানরা তোমাকে যদি একেবারে নিচে টাইলস লাগিয়ে দেয়, চতুর্দিকে পাকা করে দেয়, এরপরেও সেই তোমার বিছানাটা কাজে আসবে না, তোমার জন্য বিছানা হিসাবে লাগবে ফিরাশ। আর এটা হচ্ছে মিন আমালি সালেহ, তুমি সৎ কাজ করেছো, কারো সাথে সুন্দরভাবে কথা বলেছো, কারো উপর তুমি রাগান্বিত, তাকে মাফ করে দিয়েছো। আল্লাহর নবী বলছেন, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, অন্তত পক্ষে একটা খেজুর, এক ডুব পানি মানুষকে খাওয়ানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে থাকো। যদি তাও না পারো, অন্তত পক্ষে একটু হাসি মুখে কথা বলো। আর একটু বড় করে বলেন, একটা হাসি মুখে কারোর সাথে কথা বলা মাইনি আপনার আমল নামায় একটা নেক কাজ, একটা সৎ কাজের আমল আমাদের আমল নামায় উঠে গেছে। আর খবর আমাদেরকে বলছে, আনা বাইতুজ জুলমাতি ফানাফিরলি, আমি এমন একটা ঘর যেখানে অন্ধকার, কোনো লাইটিং এর ব্যবস্থা নেই। তোমার সন্তানরা যদিও বা 4 দিন 30 দিন 40 দিন পর্যন্ত কবরের উপরে বাতি জ্বালিয়ে রেখেছে, সেই বাতিগুলি আমার কোনো কাজে আসবে না, বরং এই কবরের মধ্যে একটা লাইট যদি আনতে হয়, সেই লাইটটা হচ্ছে তোমার জন্য রাতের গভীরে উঠে আল্লাহর ইবাদত বান্দেগি করা, ইশারের নামাজ পড়া, মাগরিবের নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া। আর এভাবে যখন বনি আদমকে বলে আনা বাইতুস সওয়ালি মুনকারিন ওয়া নাকিরিন, আমি এমন একটা ঘর, যেই এতগুলা মাটি বলছে কবর কথা বলছে, কবর আমাদেরকে বলছে যে দেখো জমিন কিভাবে কথা বলে, শোনো। আনা বাইতুস সওয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন, আমি এমন একটা ঘর যেখানে মুনকার নাকিরের সওয়াল, মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা হাক্কির রাজুল, এভাবে তোমাকে প্রশ্ন করা হবে, উত্তর তোমাকে মৌখিক পরীক্ষার মাধ্যমে দিতে হবে। আর আনা বাইতু আফাই ফাজালিত তিরিয়া, আমি এমন একটা গর্ত, মনে করছো কিছু মাটি নয়, আমারও জবান আছে, আমি কথা বলছি, শোনো, আমি এমন একটা গর্ত যেখানে বিষাক্ত সাপ, আল্লাহর সৃষ্টি জগতের যত বিষাক্ত সর্প সব কিছু এই কবরের মধ্যে। সেই জন্য তোমার সাথে কিছু মেডিসিন নিয়ে আসবে, ঔষধ। সেই ঔষধ হচ্ছে বেশি বেশি বিসমিল্লাহ শরীফ পড়া, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ, এবং ওয়াহরাকুদ্দুমু, আল্লাহর কাছে ভয়ে নিজের গুনাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে সাজদা করে কান্না করবা, এই চোখের পানিগুলি তোমার সাপের ঔষধ হয়ে যাবে। আর একটু বড় করে বলেন, সেই জন্য জমিনও কথা বলবে। সেই জন্য একজন মইয়ত ইমানদার নামাজি যদি ইন্তেকাল করে, জমিন তার জন্য ক্রন্দন করে, তার এই অনুভূতি আছে, সেটা আমরা বুঝবো ওই কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমিন আমাদেরকে সংবাদ দিবে, আজকে এই ঘটনা, আজকে আমার উপর এই বনি আদম তোমাদের আমলগুলি দেখো,
তোমার মধ্যে হত্যাকারী, তোমার মধ্যে জেনাকারী, তুমি জেনা করেছ, তুমি নামাজ পড়ো নাই, তুমি গীবত করেছ, তুমি চুগলখড়ি করেছ, তুমি নামিমা করেছ, তুমি অন্যের দোষ তালাশ করেছ, এভাবে করে তোমার জীবন কাটিয়েছ, তোমার পেটে অন্যের হারাম, তুমি নামাজ পড়ো নাই, আল্লাহর নাফরমানি করেছ, এই জায়গায় অমুক অমুক জায়গায় আমি জমিনের উপর করেছ, আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি। এভাবে আমরা জমিনের কথাগুলি শুনবো, আমরা জমিনের সাক্ষ্যগুলি শুনে হাই আফসোস করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এটা বলবে আল্লাহর নির্দেশে। কারণ জমিন আমাদের মা, কি বলেন? কারণ জমিন থেকে আমাদের সৃষ্টি, আমাদের সম্পর্ক একটা হচ্ছে মাটির সাথে। সেই জন্য খেয়াল রাখবেন, আমি যখন অহংকার করব, আমি যখন ফখর করব, আমার চিন্তা করা উচিত যেই জমিনে আমি দাঁড়িয়ে অহংকার করছি, যেই জমিনে আমি দাঁড়িয়ে আজকে নাফরমানি করছি, মিথ্যা বলছি, গীবত করছি, চুগলখড়ি করছি, পরনিন্দা করছি, মদ খাচ্ছি, এই জমিনটা আমাদের মা। কারণ এই জমিন থেকে আমাকে সৃষ্টি করেছেন, এই মাটি আজকে আমার পায়ের নিচে, কিন্তু কিয়ামতের ময়দানে মাটি কথা বলবে। এই জমিনটা স্বভাবত মা কখনো সন্তানের বিপক্ষে সাক্ষ্য দেয় না, এমন কোনো মা নেই নিজের সন্তানের বিপক্ষে কাউকে কিছু বলে। অন্তরে মায়ের প্রতি এত মহাব্বত সন্তানের প্রতি, অনুরূপ মাটিরও আমাদের প্রতি একটা মায়া মহাব্বত আছে। এই মহাব্বতটা আমাদের জন্য জমিন আমাদের বিপক্ষে সাক্ষ্য নয়, বরং এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, এ বনি আদম, তোমরা যে আজকে বলছো কি অবস্থায় এসেছো, আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি সাদকা করেছি, আল্লাহ আমি রোজা রেখেছি, আল্লাহ আমি যাকাত দিয়েছি, আল্লাহ আমি হজ করেছি, আল্লাহ আমি মসজিদে একটা এসি দিয়েছি, এভাবে সব কিছু যখন বলবেন, তোমার বলার শেষ, আল্লাহ বলার শেষ, এবার বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলবেন আল-ইয়াওমা, আজকের দিন, নাখতিমু, তোমাদের মুখ, আফওয়াহিহিম, তোমাদের মুখের মধ্যে লক করে দেওয়া হবে, তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মুখ খুলতে পারবে না, দুইটা ঠোঁট খোলার পারমিশন নেই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, সুবহানাল্লাহ, এই হাতগুলি কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই আঙ্গুলগুলি সাক্ষ্য দিবে, প্রত্যেকটার মধ্যে জবান হয়ে যাবে, এই জবানটা কথা বলে উঠবে, আমি আঙ্গুল দিয়ে চাকু ধরেছে, আমি আঙ্গুল দিয়ে হারাম ধরেছে, আমি আঙ্গুল দিয়ে আরেকজনকে দেখিয়ে দিয়েছে, আমি আঙ্গুল দিয়ে আরেকজনকে ইশারা করেছে, আমি চোখ দিয়ে আরেকজন মুহরিমাতের দিকে তাকিয়েছে, আমি পা দিয়ে আরেকজনের কাছে গিয়েছে, এভাবে হাত পা কথা বলে উঠবে। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন এ বনি আদম, তোমার হায়াতি জিন্দেগিতে যা কিছু উপার্জন করেছ সব কিছু আপাদ মস্তক তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে এই দৃশ্যগুলি আমাদের মনে না থাকার কারণে আমরা দুনিয়াকে গনিমত মনে করছি, চিরস্থায়ী মনে করছি, আর পরকালকে অস্থায়ী মনে করছি। কখন আসবে শাস্তি, এই চিন্তা নিয়ে আমরা যারা এখনো আছি, আমি তাদের ঘুম ভাঙানোর জন্য আল্লাহর 30 পারা কোরআনের এই সূরা দোহাই দিচ্ছি। আল্লাহর ইজ্জতের কসম, রাসূলুল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু সেই দিন বাস্তব চিত্রগুলি দেখে আমরা হায় আফসোস করতে থাকবো। আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, আল্লাহ বলেন ওই দিন আপন রবের দরবারে আমরা সবাই চলে যাব, হাসরের ময়দানে উপস্থিত থাকব। সেই দিন যখন আমরা যাব, লিয়ুরাউ আমালাহুম, আমাদের আমলগুলি আমাদেরকে দেখানো হবে। আমি যে কখন জানা করেছি,
কখন আমি চুগলখড়ি করেছি, কখন নামাজ পড়ি নাই, কখন আমি অন্যের উপর জুলুম করেছি, কখন আমি আরেকজনের হক মেরেছি। সব আমলগুলি আমার সামনে উপস্থিত, আমার চতুর্দিকে উপস্থিত। এই বলবে আমি তোমার গুনাহ, এই বলবে আমি তোমার গুনাহ, এই বলবে আমি তোমার অমুকের গুনাহ, এই বলবে আমি তোমার হাতের গুনাহ। কি করেছি? হাত দিয়ে আরেকজনের কাছ থেকে সম্পদ চুরি করে নিয়েছি, ওজনে কম দিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমল আমাদের চতুর্পাশে কথা বলবে। আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। সেই দিন বনি আদম সকলের আমলগুলি দেখতে থাকবে, সেই সকল ভালো আমলও দেখতে থাকবে। এই বলবে আমি আপনার নামাজের সওয়াব, এই বলবে আমি আপনার যাকাতের সওয়াব, এই বলবে আমি আপনার সদকার সওয়াব, এই বলবে আমি আপনার সাথে মানুষের সাথে সুন্দর সদ্ব্যবহার করেছি, এটার সওয়াব। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ পরিশেষে বলছেন সুতরাং কেউ অনুপরিমাণ ভালো কাজ করেছো, এই অনুপরিমাণ সৎ কাজ ছোট্ট এই কাজটা পর্যন্ত সেদিন তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ। অনু হচ্ছে 70 টুকরো। একটা বালিকণাকে 70 টুকরো করলে এই একটা অংশের নাম হচ্ছে অনু। এই অনুটাকে যেটা খালি চোখে দেখা যাবে না, এই কিঞ্চিত পরিমাণ কেউ যদি আল্লাহ বলেন ভালো কাজ করেছো, সেই দিন তুমি নিশ্চিত চোখে দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে অনুপরিমাণ খারাপ কাজ করেছো সেটাও সেদিন দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন থেকে এই স্বর্ণগুলি বের করে দিবে, আমরা দেখব স্বর্ণের টুকরো পড়ে আছে, আমরা দেখব রৌপ্যের টুকরো পড়ে আছে, এগুলি ছোট্ট ছোট্ট হয়ে গেছে। এমন সময় রাসূলুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করছেন, এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরামদেরকে বলছেন উম্মত সেই দিন এই স্বর্ণের টুকরোর দিকে কেউ তাকাবে না। হঠাৎ করে একজন কবর থেকে উঠবে, সেই দেখবে চতুর্পাশে স্বর্ণের টুকরো রৌপ্যের টুকরো পড়ে আছে। সে আফসোস করতে থাকবে, হাই এই স্বর্ণের জন্য তো আমি একজনকে কতল করেছিলাম। এই বলবে এই স্বর্ণের জন্য তো আমি আরেকজনের উপর জুলুম করেছিলাম। এই রৌপ্যের জন্য, এই দুনিয়ার সম্পদের জন্য আমি জিনা করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। একজন চোর, আমি চুরি করেছিলাম। এই স্বর্ণ রৌপ্যের জন্য একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আজকে পড়ে আছে, কেউ নিচ্ছে না। চতুর্দিকে মানুষ দৌড়াদৌড়ি করছে, এই ভয়াবহ আওয়াজ শুনতে পাচ্ছি। এভাবে কাতিউর রহিম, সম্পর্ক ছিদকারী আপনজন একটু যখন পয়সাওয়ালা হয়ে যায়, গরিবদেরকে ভুলে যায়, সেই দিন সেই বলবে কাতিউর রহিম দাঁড়িয়ে বলবে এই সম্পদের কারণে তো আমি সেই দিন আমার আত্মীয় স্বজনকে ভুলে গিয়েছিলাম, আমার আপনজনদেরকে ভুলে গিয়েছিলাম, যারা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, যারা আমার ইন্তেকালে আমার লাশকে নিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসার আগে আমার এলাকার মানুষ আমার জন্য আমার লাশটাকে কাঁধে নিয়েছে। এই সম্পর্কটাকে আমি ছেদ করেছিলাম। সেই কাতিউর রহিম দাঁড়িয়ে যাবে, বলবেন আমি এই সম্পদের জন্য হয়তো করেছিলাম, কিন্তু আফসোস সেই দিন আমরা সবাই আফসোস করতে থাকব। আর সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল বনি আদমকে এখানে দাঁড় করাবেন। আবার এখান থেকে হাসরের ময়দানে অন্যতম একটা চিত্র, যে চিত্র রাসূলুল্লাহ হাদিসে, দীর্ঘ হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জলিলুল কদর 4 জন ফেরেশতাদের মধ্যে অন্যতম, যার দায়িত্ব হচ্ছে সৃষ্টি যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে একটা বিশাল সিংহা নিয়ে আল্লাহর কুদরতি যেমন মনসা, আল্লাহর যেমনটা ইচ্ছা, এভাবে একটা সিংহা নিয়ে বসে থাকা। শুধুমাত্র ওনার ডিউটি হচ্ছে কখন আল্লাহর হুকুম পড়ছে, আল্লাহর হুকুমের সাথে সাথে উনি 3 বার 3টা ফুৎকার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, যখন এই সূরের মধ্যে, এই সিংহার মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, চতুর্দিক থেকে দলে দলে মানুষ আসতে থাকবে। সুবহানাল্লাহ বলে। আর এইভাবে যখন আসতে থাকবে, আস্তে আস্তে ওয়া ফুতিহাতিস সামাউ আবওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এমন একটা সূরার বর্ণনা করব, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের এই সূরায় অসংখ্য আয়াতে কিয়ামতের কথা বলেছেন। তবে এই সূরাটা সম্পূর্ণ কিয়ামতের দৃশ্যের উপর আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল আয-জিলজাল। এটি কোরআনে পাকের সূরা আম্পারার শেষের দিকের একটি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন এই কিয়ামতের ময়দানের দৃশ্যগুলি উম্মতদেরকে বলে, আমরা যাতে এখান থেকে শিক্ষা অর্জন করে সেই কিয়ামতের ভয়াবহ অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে সবকিছু পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ এই সূরার মাধ্যমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত আরশ আজিমের নিচে ছায়া দেখতে চান, ছায়া পেতে চাই, সেই দিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে, ফসল আমাদেরকে রোপণ করতে হবে, এখানে চাষাবাদ করতে হবে, এখানে আমাদেরকে এগুলাতে পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে, এগুলি আস্তে আস্তে যখন ফসল উৎপাদিত হবে ফসলগুলি জমা রাখতে হবে, আমরা কিয়ামতের ময়দানে ফসলগুলি ভোগ করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে 10টা নসিহত করেছেন। আল্লাহর নবী বলছেন, এই উম্মত শুনো, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে, হযরত মুআজ বিন জাবাল ওনার মাধ্যমে উম্মতদেরকে বলেন 10টা নসিহত আমাকে করেছেন। এগুলা যারা পালন করতে পারবে দুনিয়া আখিরাতের ইজ্জত। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি কেউ তোমাকে আগুনে জ্বালিয়ে দেয়, কেউ যদি তোমাকে কতলও করে ফেলে, এরপরেও কখনো আল্লাহর সাথে শরীক করা যাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, তোমার মা বাবার নাফরমানি করতে পারবে না কখনো। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, তোমাকে সম্পদ থেকে, পরিবার থেকে বঞ্চিত করে, এরপরেও মায়ের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করবে না, মায়ের বিরুদ্ধে কখনো লড়তে যাবে না। আর যারা এইভাবে দুনিয়াতে মা বাবার ইসলাহ করবে, মা বাবার সাথে সুসম্পর্ক রাখবে, দুনিয়া আখিরাতে তাদের জন্য মুক্তি। সুবহানাল্লাহ। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, আল্লাহর নবী বলছেন কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। কারণ মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করবে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার উপর থেকে জিম্মা তুলে ফেলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপর বর্ষিত হয় না, তার টাকা পয়সার মধ্যে কোনো বরকত হয় না, তার পরিবারে অশান্তি, তার পরিবারের মধ্যে বিশৃঙ্খলা, তার সমাজে বিশৃঙ্খলা, যেখানে নামাজি বেনামাজি থাকে, সেই জন্য নামাজ কখনো ত্যাগ করবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন ওয়ালা তাশরাবান্নাল খামরা, কখনো মদ পান করবে না। ফাইন্না কুল্লা রাসি ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, আল্লাহর নবী বলছেন এই মদ পান করা এটা হচ্ছে সকল পাপের মূল। মদ খাওয়ার পরে যেই কোনো মানুষ যেই কোনো অন্যায় করতে সেই বাধ্য হয়ে যায়, সেই জন্য প্রত্যেকটা পাপের মূল হচ্ছে মদ পান করা, এটা থেকে বিরত থাকবা। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে আল্লাহ তার উপর গজব নাজিল করেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়াইন হালাকান নাস, যদিও বা মানুষ ধ্বংস হয়ে যায় এরপরেও সত্যের উপর ইস্তেকামত থাকবে, যদিও বা পুরা দুনিয়া ধ্বংস হয়ে যায় তুমি একাই হকের পক্ষে থাকবে। এই হকের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াইন আসাবান নাস নাসা মাউতুন ফাসবুত, যখন কোনো একটা এলাকার মধ্যে কোনো একটা মহামারী দেখা দিয়েছে, মৃত্যুর ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে না, সেখানে অবস্থান করবে। আর ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তোমার ইনকাম অনুযায়ী পরিবার পরিজনের জন্য সম্পদ ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তোমার সন্তানদের কাছ থেকে কখনো তোমরা আদব শিষ্টাচারের নির্দেশ কখনো ত্যাগ করবে না, উঠিয়ে ফেলবে না শাস্তি।
তাদেরকে শাসন করবা, আদব শিক্ষা দিবা। ওয়া আখফিহুম ফিল্লাহ, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। এই আমলগুলি যদি করতে পারি, দুনিয়া আখিরাত আমাদের জন্য ইজ্জত। একটা মাসালা বলছি সর্বশেষ, কেউ যদি আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, এমত অবস্থায় ইমামকে আমরা পেয়েছি আত্তাহিয়াতুর মধ্যে, আত্তাহিয়াতু, অথবা আমরা এমনি অন্য কোনো রুকনের মধ্যে পেয়েছি, ইমামের সাথে আত্তাহিয়াতুর মধ্যে আমরা যখন আছি, এমত অবস্থায় আমি আত্তাহিয়াতু পড়তে পড়তে ইমাম সাহেব উঠে গেছেন। কেউ যদি আত্তাহিয়াতু পরিপূর্ণ না করে নামাজে উঠে, তাহলে তার নামাজ ফাসেদ হবে, অর্থাৎ নামাজ পরিপূর্ণ হবে না, ভুল হবে, পুনরায় আবার পড়তে হবে। কারণ এই আত্তাহিয়াতু এটা পড়া ওয়াজিব। ইমাম পড়ার পরে আপনি আমি ওই বৈঠকের মধ্যে বসে, অথবা কিছুক্ষণ আগে আসছি, এখন ইমাম সাহেব উঠে গেছেন বা সালাম ফিরিয়ে ফেলবেন, আমি ওই মুহূর্তে আত্তাহিয়াতু পরিপূর্ণ করে যদি প্রয়োজন হয় উঠে যাব, যদি সালাম ফিরানো হয় সালাম ফিরাবো। ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললেন, অসুবিধা নেই, আপনি শেষ করে সালাম ফিরাবেন। ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আপনি আত্তাহিয়াতু শেষ করতে পারেন নাই, আপনি উঠলেন, আত্তাহিয়াতু শেষ করে ইমাম সাহেবকে রুকুতে পান নাই, আপনি নিজে নিজে রুকু পড়বেন, এক তাসবিহ পরিমাণ, সুবহান রাব্বিয়াল আযীম পরিমাণ আপনি ওঠা করে ইমাম সাহেবকে সাজদার মধ্যে অনুসরণ করবেন। সাজদাতেও পেলেন না, সাজদাতে কেউ আপনি যেতে যেতে হয়তো কোমরে ব্যথা বা কোনো একটা অসুস্থতার কারণে আপনার পড়তে দেরি হয়েছে, কিন্তু আপনি সাজদাতেও পান নাই, অসুবিধা নেই, আপনি নিজে সাজদা করে আপনি একটু পরে হচ্ছে আর কি, কখনো ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের পরে, অসুবিধা নেই। আপনি ওখানে ওই অবস্থায় আপনাকে সেই রুকুর সাজদার এক তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আলা পর্যন্ত পড়ে আমরা আমাদের ইমাম সাহেবকে যেখানেই পাই সেখানে আমরা অবস্থান করলে ইমামের অনুসরণ হয়ে যাবে। তবে কখনো আত্তাহিয়াতু অসম্পূর্ণ রেখে আমরা দাঁড়িয়ে যাব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।